ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে না, ভারতবর্ষের ইনহারেন্ট বেস সেটা নেই। যখন তখন যাকে খুশি পিটিয়ে হত্যা করা যাচ্ছে, পুড়িয়ে হত্যা করা যাচ্ছে। সরাসরি দেশের প্রতিটা নাগরিককে হুমকি দেওয়া হচ্ছে, কাউকে ছাড়া হবে না, এই দেশ শুধু ব্রাহ্মণ্যবাদের দেশ, এইটা তারা প্রমাণ করতে চাইছেন। মুসলমান এবং নিম্নবর্ণের ওপরেই প্রাথমিকভাবে আক্রমণ নেমে আসছে। ভারতবর্ষ জুড়ে একটা মবের মুলুক তৈরি হয়েছে, একটা মব রাষ্ট্র তৈরি হয়েছে। তুমি যদি বাংলা ভাষায় কথা বলো বাংলাদেশি সন্দেহে, তুমি যদি মুসলিম হও তো কোনো কথাই নেই। তোমার ভারতবর্ষ জুড়ে মানে বাঙালি নিধন চলছে, বাঙালি হত্যাযজ্ঞ চলছে। এই বিজেপি, এই আরএসএস বাঙালির খুনি, বাঙালির শত্রু এরা। হয় না বাংলায় বিজেপি সরকারে আসার কোনো সম্ভাবনা আছে? কোন সনাতনীদের জন্য কাজ করতে আমি তো জানি না। সেটা হতে পারে আদানিদের জন্য কাজ করছে, আম্বানিদের জন্য কাজ করছে, তারাও তো সনাতনী। কারণ 1 টাকায় জঙ্গল বিক্রি করছে আদানির কাছে, আরাবল্লী ধ্বংস করছে। কিন্তু এই রামনারায়ণ বাগেল সেও তো সনাতনী, কিন্তু তাকে যখন হত্যা করা হলো কেরালাতে, তার প্রতিবাদ নেই। মানে এই আসামে 2 শ্রমিককে পুড়িয়ে মারা হলো, তার কোনো প্রতিবাদ নেই। কোন সনাতনীদের জন্য করছে এই? আসলে শুভেন্দু, তার বাপ, তার রাজনৈতিক দল, এরা সব মিথ্যাবাদী। এরা মিথ্যাবাদী, মিথ্যা কথা প্রচার করছে। মানুষের দায়িত্ব এগুলোকে বোঝা। বড় বড় যারা উচ্চবর্ণের লোকেরা রয়েছে, তারা এই গরিব মানুষের যত ধন দৌলত সম্পত্তি যা কিছু রয়েছে, জমি জমা, বাড়ি থেকে, ব্যাংকের টাকা থেকে যা কিছু রয়েছে, সমস্ত কিছু লুটে নিয়ে নিঃস্ব করে দেবেন তাদের। এইটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ব যে রাষ্ট্র, তার প্রসেস চলছে।